Hey Desi hackers, ready to unlock the secrets of hacking and cybersecurity. If you want to become a professional hacker or cybersecurity researcher, then you are at the right place. এই চ্যানেলে আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস, লাইভ হ্যাকিং ডেমোস এন্ড সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিওস আপলোড করব। সো গেট রেডি এন্ড লেটস গেট স্টার্টেড। আজকের এই ভিডিওতে আমরা জানবো হ্যাকাররা কিভাবে নেটওয়ার্ক ভালনারেবিলিটিস এক্সপ্লয়েট করে, অর্থাৎ আমরা জানবো হ্যাকাররা কিভাবে নেটওয়ার্ক ভালনারেবিলিটিসকে ব্যবহার করে সিকিউরিটি মেজারমেন্টস গুলোকে এড়িয়ে ডেটা চুরি করে। পৃথিবীতে প্রতিনিয়তই হাজার হাজার সাইবার অ্যাটাক হচ্ছে, এগুলো একটি নিয়মিত প্যাটার্ন ফলো করে। তোমাকে আগে সেই প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। সাইবার নিরাপত্তার মূল বিষয়গুলো হলো নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করা, ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ করা, পাসওয়ার্ড ও অ্যাকাউন্টের সুরক্ষা, সিস্টেম আপডেট ও ফায়ারওয়াল ব্যবহার। নেটওয়ার্ক ভালনারেবিলিটি আসলে কি? নেটওয়ার্ক ভালনারেবিলিটি বলতে এমন কোনো ভালনারেবিলিটিকে বোঝানো হয়েছে যার মাধ্যমে সিস্টেমের দুর্বলতা ব্যবহার করে ডেটা ইন্টারসেপ্ট করা হয় এবং ম্যালিশিয়াস কন্ট্রোল নেওয়া হয়। এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে ক্র্যাক সফটওয়্যার ইউজ করা, নেটওয়ার্ক ডিভাইস অর্থাৎ আমরা যে রাউটার ব্যবহার করি তার মধ্যে ভাইরাস থাকতে পারে, বা আপনার এবং রাউটারের মাঝখানে কোনো ম্যান ইন দ্য মিডল থাকতে পারে। আপনার যদি কম্পিউটারের কনফিগারেশন ভালো না হয় এবং উলট পালট সেটিং করে রাখেন, এর ফলে যে কোনো দরজা ওপেন হয়ে যেতে পারে এবং হ্যাকাররা প্রবেশ করতে পারে। এর আরেকটি কারণ হতে পারে মানবিক দুর্বল, অর্থাৎ দুর্বল পাসওয়ার্ড ইউজ করা বা আপডেট উপেক্ষা করা। তারা প্রথমে টার্গেট সম্পর্কে রিকগনিশন করে, এটা হলো প্রথম ধাপ। এক্সপ্লয়েটিং এর সবচেয়ে বড় ধাপ হলো রিকগনিশন। এই ধাপে টার্গেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন বের করা সম্ভব তারা সে সকল ইনফরমেশন গুলো বের করে এবং সেগুলো নোট করে রাখে। ডিভাইসের আইপি অ্যাড্রেস বের করে, নেটওয়ার্ক স্ট্রাকচার সম্পর্কে জানে, ওপেন পোর্টস এবং সার্ভিস সম্পর্কে ধারণা নেয়, অপারেটিং সিস্টেম সম্পর্কে ভালোভাবে ধারণা নেয়, জানার চেষ্টা করে যে সে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছে এবং সেটার ভার্সন কি। এরপরে তারা নেটওয়ার্ক স্ক্যানিং করে, অর্থাৎ এনম্যাপের মাধ্যমে স্ক্যান চালায়, যেখানে তারা জানতে পারে যে কোন পোর্টগুলো ওপেন রয়েছে এবং কোন পোর্টগুলো অফ রয়েছে, কারণ তাদের সিস্টেমে প্রবেশ করার জন্য একটি সিকিউর পোর্টের প্রয়োজন। এবং সিস্টেমে প্রবেশ করার পর তারা কোনো ভালনারেবিলিটি পেলে সেটাকে এক্সপ্লয়েট করে, যাতে দুর্বলতার সুযোগ নিয়ে তারা সিস্টেমকে হ্যাক করতে পারে। এর সবচেয়ে বড় কারণগুলো হলো আনপ্যাচড সফটওয়্যার, উইক পাসওয়ার্ড, মিসকনফিগারেশনস অফ ফায়ারওয়াল বা কোনো আউটডেটেড সার্ভিস ব্যবহার করা। এই ক্ষেত্রে যে সকল কমন নেটওয়ার্ক অ্যাটাকগুলো হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ম্যান ইন দ্য মিডল, প্যাকেট স্নিফিং, ড্যানিয়েল অফ সার্ভিস অর্থাৎ ডস এবং ডিডস, আনঅথরাইজড অ্যাক্সেস। এগুলো হচ্ছে সবচেয়ে কমন অ্যাটাক ভেক্টর যেগুলোর মাধ্যমে সিস্টেমকে হার্ম করা হয়। বেশিরভাগ সাইবার অ্যাটাকই হয় বেসিক ভুলের কারণে, জটিল কোনো হ্যাকিং এর প্রয়োজন পড়ে না, কারণ মানুষ সব সময় কনফিগারেশনের মধ্যে বেসিক ভুলগুলো করে থাকে। হয়তো কেউ সিকিউরিটি ভালোভাবে ব্যবহার করে না, সফটওয়্যারগুলোকে ভালোভাবে প্যাচ করে না এবং দুর্বল পাসওয়ার্ড ইউজ করে। নিজের নেটওয়ার্ককে সুরক্ষিত করার জন্য আপডেট রাখতে হবে রেগুলারলি, স্ট্রং অথেন্টিকেশন ব্যবহার করতে হবে, কনফিগার ফায়ারওয়াল, যে ধরনের ম্যালিশিয়াস অ্যাটাক হলে সেটাকে মনিটর করে ডিটেক্ট করতে হবে, বা কোনো নতুন থ্রেট আসলে তার সম্পর্কে জেনে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অ্যাটাকের লাইফ সাইকেল থেকে বলা যায় এই পুরো চেইনের মধ্যেই যে পরের ধাপটি পারফর্ম করা হয় তার জন্য এর আগের ধাপের ইনফরমেশন প্রয়োজন। কোনো ধাপ বাদ গেলে সেই অ্যাটাকটি পারফর্ম করা পসিবল হয় না, তাই প্রতিটি ধাপই ইম্পর্টেন্ট। হ্যাকাররা কখনোই সিস্টেম ভাঙে না, তারা শুধু একটি গ্যাপের খোঁজে থাকে যাতে তারা সিস্টেমে প্রবেশ করতে পারে। যদি আমরা বুঝতে পারি যে তারা কিভাবে ভাবছে এবং কি করতে যাচ্ছে, তাহলে আমরা এর আগে তার জন্য সুরক্ষা ব্যবস্থা নিতে পারি। সকল অ্যাটাক সম্পর্কে ধারণা রাখতে হবে এবং সেগুলোকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সকল প্রোগ্রামকে প্যাচ দিতে হবে এবং সিকিউরিটি কনফিগারেশন ভালোভাবে দেখতে হবে। শুধু টুল নয়, ভালো অভ্যাস গড়ে তুলতে হবে যাতে ডিফেন্ড করা পসিবল হয়। এই ধরনের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং ভিডিওর জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমি আসছি এর পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে। এর মাঝে তুমি আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারো।